একটু কল্পনা করুন তো, দিগন্ত জোড়া ধুধু মরুভূমি, যেখানে তাকালে শুধু বালি আর বালি। বাতাসের ঝাপটায় যেখানে বালির পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। স্থানীয়রা এই জায়গাকে ডাকে মৃত্যুর সাগর বা সি অফ ডেথ নামে। অথচ চীন ঠিক এই নরকের মাঝখানেই তৈরি করেছে এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং মিরাকল। তারা আস্ত মরুভূমিকে চিরে দুই ভাগ করে তৈরি করেছে ২৭০০ কিলোমিটার লম্বা এক রেলপথ। যেখানে গরমকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, সেখানে কিভাবে বালির ওপর বসানো হলো লক্ষ লক্ষ টন ওজনের স্টিলের লাইন? কেন চীন $৩.৫ বিলিয়ন বা প্রায় ৪০,০০০ কোটি টাকা খরচ করল এই জনমানবহীন মরুভূমিতে? আজকের ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনিয়ারিংয়ের সেই অবিশ্বাস্য গল্প। ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম। চীনের তাকলামাকান মরুভূমি আকারে প্রায় পুরো বাংলাদেশের চেয়েও কয়েক গুণ বড়। এখানে না আছে পানি, না আছে বিদ্যুৎ, কিন্তু এই রুক্ষ বালির নিচেই লুকিয়ে আছে চীনের আসল খনি, তেল, কয়লা এবং সবচেয়ে দামি রেয়ার আর্থ এলিমেন্ট, যা দিয়ে তৈরি হয় আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমান। এই সম্পদ বের করে আনার জন্যই চীন তৈরি করেছে হোতান রুয়োকিয়াং রেলওয়ে। এটি তাকলামাকান ডেজার্ট লুপের অংশ, যা মরুভূমিকে ঘিরে একটি বিশাল বৃত্ত তৈরি করেছে। কিন্তু বালির ওপর ট্রেন চালানো আর পানির ওপর আলপনা আঁকা প্রায় একই কথা। তাহলে চীন কিভাবে এই অসাধ্য সাধন করল? প্রথম চ্যালেঞ্জ ছিল বালি। মরুভূমির বালি খুবই ঝুরঝুরে, এর ওপর ভারী মেশিন চললে তা ধসে পড়ে। তাই ইঞ্জিনিয়াররা একটি অদ্ভুত বুদ্ধি বের করলেন। তারা শত শত বুলডোজার নামিয়ে বালির পাহাড় সমান করলেন। এরপর সেই বালির ওপর পাইপ দিয়ে পানি স্প্রে করা হলো। অবাক হচ্ছেন? মরুভূমিতে পানি নষ্ট কেন? আসলে পানি বালির কণাগুলোকে আঠার মতো আটকে রাখে। এরপর বিশাল রোলার মেশিন দিয়ে সেই ভেজা বালিকে চেপে পাথরের মতো শক্ত করে ফেলা হলো। তৈরি হলো রেল লাইনের মজবুত ফাউন্ডেশন। কিন্তু সমস্যা তো এখানেই শেষ নয়। তাকলামাকান মরুভূমিতে ভয়াবহ বালু ঝড় হয়। এই ঝড় মুহূর্তের মধ্যে রেল লাইনকে বালির নিচে কবর দিয়ে দিতে পারে। এই বিপদ থেকে বাঁচতে চীন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। তারা রেল লাইনটি মাটির ওপর নয়, বরং শূন্যে ভাসিয়ে তৈরি করল। প্রায় ৩১০ মাইল রেলপথ তৈরি করা হয়েছে হাজার হাজার পিলারের ওপর, যাকে বলা হয় ভায়াডাক্ট। এই ব্রিজগুলোর নিচ দিয়ে বাতাস এবং বালি অনায়াসেই চলে যেতে পারে, ফলে রেল লাইন থাকে সম্পূর্ণ নিরাপদ। ১১,০০০-এরও বেশি পিলার গেঁথে তৈরি করা হয়েছে এই বালির ওপরের রেল ব্রিজ। সাধারণত আমরা দেখি রেল লাইনের নিচে পাথর বা ব্যালাস্ট দেওয়া থাকে, যেমনটা আমেরিকাতে বা আমাদের দেশে দেখা যায়। কিন্তু চীন এখানেও চমক দেখিয়েছে। আধুনিক হাই স্পিড ট্রেনের জন্য তারা পাথরের বদলে ব্যবহার করেছে কংক্রিট স্ল্যাব ট্র্যাক। লেজার টেকনোলজি ব্যবহার করে মিলিমিটারের নিখুঁত মাপে এই স্ল্যাবগুলো বসানো হয়েছে। এর ফলে ট্রেন যখন ৩৫০ কিলোমিটার গতিতে চলে, তখন কোনো ঝাঁকুনি হয় না, পাথর ছিটকে পড়ার ভয় থাকে না এবং রক্ষণাবেক্ষণ খরচও কমে যায়। আপনারা নিশ্চয়ই ট্রেনের সেই পরিচিত খটখট আওয়াজ শুনেছেন, কিন্তু এই মরুভূমির ট্রেনে আপনি সেই শব্দ পাবেন না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল। কারখানায় তৈরি বিশাল লম্বা রেলপাতগুলো বিশেষ মেশিনে বসানো হয়েছে। এরপর দুটি পাতের জোড়া এমনভাবে ঝালাই বা ওয়েল্ডিং করা হয়েছে যে পুরো লাইনটি একটি অখণ্ড স্টিলের পাতের মতো হয়ে গেছে। ৪৫০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলিয়ে এই জোড়াগুলো লাগানো হয়, যাতে মরুভূমির গরমেও লাইন বেঁকে না যায়। ২০২২ সালের জুনে যখন এই রেল লাইন চালু হয়, তখন তা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ১২,০০০ শ্রমিকের হাড় ভাঙা খাটুনির ফলে আজ মৃত্যুর সাগরে প্রাণের স্পন্দন জেগেছে। বন্ধুরা, মরুভূমির বুক চিরে ছুটে চলা এই ট্রেনে চড়ার শখ কি আপনার আছে? আর চীনের এই প্রযুক্তি দেখে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।